খুব সহজে ও খুব কম সময়ের মধ্যে কেক ডিজাইন করতে পারবে। আজকে এরকমই দুটো কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো আমি কিভাবে কেকগুলো ডিজাইন করছি। তো কেকগুলো ডিজাইন করার আগেই আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন একটা কেকের ডিজাইন নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে। তো আমার কেকের মধ্যে ক্রিমটা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফিনিশিংটা দিয়ে দেব। ভালোভাবে দেখে নাও স্টেপ বাই স্টেপ, আশা করি তোমরা বুঝতে পারবে। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই কেকের ভিডিওটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে, ডিজাইনগুলোও কীরকম হলো জানিয়ে দেবে। আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি, এখন আমি ফিনিশিংটা দিয়ে দেব। এই কেকটা আমি বার্থডের জন্য বানিয়েছি। আমাকে কোনো ডিজাইন দেয়নি, বলেছে সিম্পলি একটা ডিজাইন দিয়ে দিতে। আমরা যেহেতু হোম বেকার, আমাদের কাছে ইমার্জেন্সি অর্ডার খুব বেশি আসে। যারা হোম বেকার তারা সবাই জানো যে আমাদের ইমার্জেন্সি অর্ডারটাই বেশি আসে। তো ইমার্জেন্সি হলে সিম্পল ডিজাইনটাই দেওয়া হয় বেশিরভাগ। তো আমার এই ভিডিও থেকে আমি কিছু ভিডিও ক্লিপ কেটে দিতে হয়েছে, কারণ আমার ফোনে একদমই জায়গা ছিল না। তো আমি জেলটা উপরে 2টা কালারের ইউজ করেছি, ওই জায়গাটা আমার কাটতে হয়েছে, কারণ অনেকটি ভিডিওই আমার কাটতে হয়েছে। আমি পুরোটা ফোনে আমার জায়গা কম ছিল, তো কিছু কিছু ক্লিপ আমার কাটতে হয়েছে। অনেক ভিডিও আছে পেন্ডিংয়ে, তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব। তো দেখো খুবই সিম্পল ডিজাইন। আমি মিডলের নোজলের সাহায্যে একটু ডিজাইন করে দিলাম। 2টা চকলেট চিপ দিয়ে সুগার বল দিয়ে কেক টপারটা লাগিয়ে আমি নামটা লিখে দিলাম। একটা কেকের ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেল। নিচে আমি হোয়াইট কালারের বর্ডার ইউজ করেছি। একসাথে 2 বোনের বার্থডে ছিল, জমজ ছিল ওরা, তাই কেক একটাই নিয়েছে, 2 সাইডে 2টা কালার দিতে বলেছে। তাই আমি 2 সাইডে 2টা কালার দিয়ে 2 সাইডে দুজনের নামটা লিখে দিলাম। সাইডেও একটু আমি জেলের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি। আমার কেকের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো চলো নেক্সট কেকে যাওয়া যায়। আমি আগে থেকে ক্রিমটাকে ভালো করে সেট করে রেখেছি। প্রথম কেকে আমি দেখিয়েছি ক্রিমটা সেট করা, তাই আমি এটা আর দেখালাম না। প্রথমে আমি তোমাদেরকে বলেছি যে আমার অনেকগুলো ভিডিও কাটতে হয়েছে, তো আমার কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি অনেক দুঃখিত। আমি এখন অরেঞ্জ কালারটা ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি জেলের সাথে জাস্ট অরেঞ্জ কালারটা মিক্সড করে নিলাম। নাইফের সাহায্যে ভালো করে লাগিয়ে নেব। উপরে আমি নাইফের সাহায্যে একটু ডিজাইনও করে দেব। ডিজাইনটা কাটা হয়ে গেছে। সাইডে আমি হোয়াইট কালারের বর্ডার দিয়েছি। এখন আমি পুতুলগুলো বানিয়ে দেব। দেখতে থাকো ভালো করে আমি পুতুলগুলো কীভাবে বানিয়েছি। আমার শরীরটাও বেশি ভালো না, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে প্লিজ। আশা করি বুঝতে পেরেছ আমি পুতুলগুলো কীভাবে বানিয়েছি। খুবই সহজভাবে পুতুলগুলো বানানো যায়, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে পুতুলগুলো বানিয়েছি। কিউট কিউট লাগে কেকের মধ্যে দিলে পুতুলগুলো। এই কেকটাও আমি বার্থডের জন্য বানিয়েছি, বাট এই কেকটা চকলেট কেক ছিল। ওরা বলেছে যে উপরে যাতে ব্ল্যাক না থাকে, তাই আমি চকলেট সিরাপ ইউজ করলাম না, আমি নর্মাল ইউজ করেছি। দেখো আমি রোজটাও তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে বানিয়েছি। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তারপরে এই রোজটা আমার নষ্ট হয়ে গেছে, তো বুঝতে পেরেছো আমি কিভাবে বানিয়েছি। এখন সবগুলো রোজ বসিয়ে দেবো, বসিয়ে সাইডে পাতাগুলো দিয়ে দেবো। বলেছে কিউট কিউট বানিয়ে দিতে, তো আমি রোজ আর পুতুল থাকতেই হবে। এখন পাতাগুলো দিয়ে সাইডে একটা কিউট বাটারফ্লাই লাগিয়ে দেবো। কেক টপারটা লাগিয়ে আমি আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করব। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে জানাই
রাধে রাধে। আর আমার কেকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।